আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এদিকে পরিস্থিতি বিবেচনায় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। দেশে বিরাজমান হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নুরুল হক নূর বলেন, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে স্বৈরাচার পতন হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিভাজন তৈরি হচ্ছে। এক দলের লোক অপর দলের নেতার বিরুদ্ধে অশোভন উক্তি ও আচরণের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সহনশীলতার প্রয়োজন বলে মনে করেন ভিপি নূর। উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন, গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন, নারায়ণগঞ্জের এলাকা বলেন, সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে, আমার ধারণা এই পরিস্থিতিতে একটা উন্নতি হতে পারে। দেশের মানুষ আর খুন, চাঁদাবাজি, নৈরাজ্যে ফিরে যেতে চায় না। তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পিরোজপুর শহরের শহীদ মিনারে পথসভায় একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশ করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ এ সময় অনেকে উপস্থিত রয়েছে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের ছিল বৈষম্য, সমাজ ভাবে, সমাজ বৈষম্য, ধর্মসম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। এবছর কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি এবং অভ্যুত্থান পরবর্তী নানা চ্যালেঞ্জ থাকার পরও 2025 সালে সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সনের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের কার্যক্রম ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এবছর থেকে শিক্ষা নিয়ে 2026 সালে আরও সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করা হবে। বাড়ি ভাড়ায় কম খরচ হওয়ায় সরকারিভাবে যাওয়া 4,978 জনকে 8,28,90,183 টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে বেসরকারিভাবে যাওয়া কোনো হাজি কোনো অর্থ ফেরত পাবেন না। আর আগামীতে হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে বলেও জানান উপদেষ্টা। ভারী বৃষ্টিপাত কমে যাওয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে ফেনীর মুহুরী, সিলোনিয়া সহ বেশ কয়েকটি নদ নদীর পানি। সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীতে বন্যার পানি নামতেই সড়কের বেহাল দশা স্থানীয়দের ভোগান্তির কারণ। ইমরুল কায়েসার ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের বেশ কিছু স্থানের ভাঙনের ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চল। অনেক স্থানে ঘরবাড়িতে পানি ওঠে। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে 2 দিন বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে এসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। লোকালয়ে জমে থাকা পানি নামতে শুরু করেছে, ফুটে উঠছে ক্ষয়ক্ষতি। ফিশারির মাছ বলতে, মুরগি খামার বলতে, আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুরুতে পানি উঠে গেছে, এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ
সব শেষ। জেলা প্রশাসনের তথ্যমতে এবারের বন্যায় জেলার ১১৪টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন খাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে নোয়াখালীতে পানি কমে যাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কের ক্ষতচিহ্ন ফুটে উঠেছে। বিভিন্ন স্থানে আটকে থাকা পানি ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। হাঁটু পানি ছিল কয়েকদিন আগে, আরো এখন এটাকে দেখাশোনা করবে বা এটা ডেভেলপ করবে রাস্তার জন্য কেউ কাজ করে না। ভাঙ্গা আবার বালু দিয়ে চাপ দিয়েছে, চাপ দিয়ে আজকে আবার মনে করেন এখানে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এখানে অনেক বড় খাদ হয়েছে, আমরা গাড়িটাই চালাতে পারি নাই। জেলা প্রশাসনের তথ্যমতে জেলায় এবারের বন্যায় ৫৭ ইউনিয়নের প্রায় ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথ্যালমোলজির অপটোমেট্রি বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। চট্টগ্রামের ফয়েজ লেক এলাকায় প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বতন্ত্র অপটোমেট্রি অনুষদ গঠন, কারিকুলাম পুনর্বিন্যাস, ক্লিনিক্যাল পোস্টিং ও স্বাধীনভাবে অপটোমেট্রি চর্চার সুযোগ দিতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বা পরীক্ষা চলবে না। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন গাজীপুরের ডুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের ছাত্র প্রকৌশলী শাহাবুদ্দিন শিহাবের পরিবারের উপর বর্বর হামলা ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আয়োজিত মানববন্ধনে বক্তারা হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারের ভেতরে আওয়ামী দোসরদের জন্য তাদের ডানে বামে অন্যায়কারীদের গ্রেফতার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় তিনি একথা বলেন। বিএনপি কোনো ধরনের মব ভায়োলেন্স সমর্থন করে না এবং মব সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। কোনো একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রতিক ঘটনাবলীর সাথে বিএনপির রাজনীতিকে জড়িয়ে অপপ্রচার করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন ডক্টর AZM জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস সহ অন্যান্য নেতারা। কুষ্টিয়ার খোকসায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে কৃষক দল। কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার পরামানিকের নির্দেশনায় খোকসা বাসস্ট্যান্ড ও খোকসা বাজারে এসব লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ও যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।